ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সারা দেশের ৮৭ উপজেলায় ভোট হয়েছে। ভোট গণনা শেষে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি এ নির্বাচনে অংশ নেয়নি। আওয়ামী লীগ প্রার্থিতা উন্মুক্ত করে দেয় প্রায় সব উপজেলায় দলটির একাধিক নেতা প্রার্থী হয়েছেন। বেসরকারি ফলাফলে ৬০টি উপজেলার মধ্যে ৫৩টিতে আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতারা জয়ী হয়েছেন। বাকি ৭টি উপজেলার মধ্যে জাতীয় পার্টি ৩টিতে, বিএনপি বহিষ্কৃত নেতা একটিতে ও ৩টি উপজেলায় নির্দলীয় প্রার্থী জয় পেয়েছেন। দর্শক, নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, মানিকগঞ্জে নির্বাচন পরবর্তী পরিস্থিতি কি দেখছেন? এছাড়া ফলাফল নিয়ে প্রার্থীরা কি বলছেন? ফাতিমা, আমাদের মানিকগঞ্জে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি হচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলা, আর একটি হচ্ছে সাটুরিয়া উপজেলা। এই দুইটি উপজেলাতে আমরা সারাদিন ধরে দেখেছি যে নির্বাচন অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে ৩২.৪৮% ভোটাররা ভোট দিয়েছে। কিন্তু এই মানিকগঞ্জ সদর উপজেলায় যখন এই ভোট গ্রহণ শেষে যখন ফলাফল সংগ্রহ করা হচ্ছিল, তখন একজন প্রার্থী সুদীপ কুমার সাহার সমর্থকরা মনে করেছিলেন যে এত বিলম্বিত কেন হচ্ছে। এই কারণে তারা ঢাকা-রিচা মহাসড়ক ১৫ মিনিটের জন্য তারা কিন্তু অবরোধ করে রেখেছিল। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে সেই অবরোধ তুলে নিয়ে যায়। এছাড়া আমরা মানিকগঞ্জ সদর উপজেলারই একটি গ্রামে একজন কর্মী সমর্থককে, এক প্রার্থীর কর্মী সমর্থককে মারধরের একটি ঘটনা শুনেছি, কিন্তু থানা পুলিশে এই ধরনের কোনো রেকর্ড নেই এবং আমরা পুলিশের পক্ষ থেকে এই ধরনের কোনো বক্তব্য আমরা পাইনি। তবে সব মিলিয়ে ফাতিমা, মানিকগঞ্জে কিন্তু তেমন কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং মানিকগঞ্জ সদর উপজেলায় সুদীপ কুমার সাহা নামে একজন প্রার্থী নতুন, এবারে তিনি প্রার্থী হয়ে এবারে তিনি বিজয়ী হয়েছেন। এছাড়া সাটুরিয়া উপজেলায় শাহজাহান আলী সাজু বাংলাদেশ জাসদের পক্ষ থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, তিনি বিজয়ী হয়েছেন। ফাতেমা, এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সর্বশেষ। ধন্যবাদ।